মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত বিষয়। না, আজকে কোনো গণিত বিষয় নয়, আজকে নিয়ে এলাম বাংলার একটি বিষয়। বাংলা গণিত যেমন চলছে, ধারাবাহিকভাবে চলছে, গণিতের কৌশল চলবে। পাশাপাশি বাংলার কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে হাজির থাকব, ব্যাকরণ নিয়ে হাজির থাকব। আজকের বিষয় একার কত রকম। এটা আবার কোনো প্রশ্ন হলো? অবশ্যই আমরা কেউ কেউ জানি, আবার কেউ কেউ জানি না। বেশিরভাগ মানুষই জানেন একার একটাই, কিন্তু না, আমি এখানে কতকগুলো শব্দ লিখেছি, এই দিকে কতকগুলো শব্দ লিখেছি, সবগুলোতেই কিন্তু একার লাগানো আছে। একার 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 একার, সবেতেই একার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দুই দিকের একারগুলোর মধ্যে কিছু তফাৎ রয়েছে। এই দিকের একারগুলো সব আঁকড়ি যুক্ত একার, এমন লেখা আছে, এমন লেখা আছে। আঁকড়ি লাগানো আছে, আঁকড়ি, সবেতে আঁকড়ি আছে। এই যে আঁকড়ি, এই অংশটা আছে, কিন্তু এই দিকের যে একারগুলো আছে একটিতেও আঁকড়ি নেই। ওইদিকে আছে, এখানে কোনো আঁকড়ি লাগানো নেই। এখানে যেমন একটা আঁকড়ি আছে, আঁকড়ি, এই যে লিখছি মেলা, আর এটা যখন লিখলাম এখানে কোনো আঁকড়ি দিইনি। অবশ্যই এই দুই প্রকার একারে উচ্চারণের তফাৎ আছে, এটা আমরা অনেকেই জানি না। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, এটা লিখেছি কয়েকা দন্তন্য। কেন? এখানে আঁকড়ি আছে, এটা লেখা আছে কেন। তাহলে কয়েকা তো কে হয়? কয়েকা তো কে হয়? কেন। উচ্চারণটা কি হবে? কেন। বাংলা কিন্তু খুব কঠিন। আমাদের মাতৃভাষা বাংলা হলেও আমরা ঠিকঠাক শিখতে পারি না। এটা উচ্চারণটা হবে, এইটা যেটা লিখেছি এটা কেন, আর এটা কেন। আঁকড়ি যদি থাকে তাহলে উচ্চারণটা পুরোপুরি একার মতো হবে না, বিকৃত উচ্চারণ হবে, বিকৃত। এই উচ্চারণটা হবে এই রকম, কেন, কয়জফলা আঁকা, এই রকম উচ্চারণটা আসবে। কিন্তু এটা লিখবো না, আমরা এটা লিখবো এই আঁকড়ি যুক্ত একা ব্যবহার করে। যেমন আমরা যদি এটা লিখি, এটা কি? বয়কা ওয়া বেং, বেং, কিন্তু বেং তো নয় কথাটা, এইটা বেং। এখানে এই একাটাতে আঁকড়ি নেই, এর উচ্চারণটা বেং, কিন্তু এটাই আঁকড়ি আছে, বিকৃত উচ্চারণ। উচ্চারণটা হবে এইটা, এটাও সঠিক, এটাও সঠিক। এটা লিখলে উচ্চারণটা হবে এইটা, বিকৃত উচ্চারণ। একারের
একার একার এর উচ্চারণটা পুরোপুরি একা হবে না, এটার ক্ষেত্রে দয়কা ব দেব, ময়কা অন্তস্তয়কা মেয়ে, একাকে একাই বলছি, ময়কা মেয়ে, তয়কা তে, তয়কা ল তেল, তয়কা তেই বলছি, বয়কা ল বেল, ময়কা ঘ মেঘ, একাকে একাই বলছি। কিন্তু এটা বলছি বয়কা বর্গীর জয়কা বেজে, তাহলে একাকে আমরা একাই বলছি, উচ্চারণটা একাই করছি। এক্ষেত্রে কি হচ্ছে, যেখানে আকড়ি আছে ময়কা লয়কা মেলা, এটা মেলা নয়, এটা মেলা, উচ্চারণটা বিকৃত, মেলা, বেলা, এটা খেলা, খেলা, আকড়ি অবশ্যই হবে খেলা, এই যে আকড়ি আছে উচ্চারণটা হবে এইরকম, খেলা, লিখতে হবে এই রকম, বলতে হবে উচ্চারণটা খেলা, কিন্তু এই বানানটা ভুল, খেলা বানান এটা নয়, খেলা এটা, কিন্তু আকড়ি যুক্ত একা অবশ্যই লিখতে হবে। যদি আমরা খেলা বানান এমন লিখি তাহলে এটা কিন্তু ভুল, অবশ্যই আকড়ি এখানে দিতে হবে, আকড়ি যুক্ত একা দিতে হবে, তবে উচ্চারণটা আসবে খেলা। গয়কা ল গেল, গয়ে একা ল গেল, কিন্তু গয়কা ল গেল, উচ্চারণ গেল। আমরা যদি এইটা লিখি এটা গেল হবে, কিন্তু যতক্ষণ না আকড়ি এখানে দিচ্ছি ততক্ষণ গেল হচ্ছে না। তাহলে এই ছিল একারের প্রকারভেদ, দুই রকম একার রয়েছে, আমরা হয়তো কখনো এইভাবে ভেবে দেখিনি, যারা জানেন তাদের জন্য এটি নয়, যারা জানেন না তাদের জন্য এই বিষয়টি। আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে, সাথে থাকুন, দেখতে থাকুন।